हुसैन अहमद मदनी साहब लिखছেন चमकता रहे तेरे रोजा का मंजर। ওনার শব্দগুলো দেখেন, चमकता रहे तेरे रोजे का मंजर, सलामत रहे तेरे रोजे की जाली। सुबहानाल्लाह। देवबंदीर इतिहासे বা আদব বা মোহাব্বত যে সমস্ত শায়েখের কথা বলা হয় তোর মধ্যে মাওলানা হুসাইন আহমদ মদনী সাহেবের কথা উল্লেখযোগ্য, যিনি 18 বছর মসজিদে নববী শরীফের দিকে, মসজিদে নববী শরীফের মধ্যে দরজ দিয়েছেন। 18 বছর পর যখন মদিনা শরীফ থেকে তিনি ফিরে আসছেন, 5-7 দিনের জন্য মানুষ মদিনা শরীফ গেলে আসার সময় রু বের হয়ে যায়, রু বের হয়ে যায়। মদিনা শরীফ থেকে আসা সহজ না কঠিন আশেকদের জন্য? তো 18 বছর তিনি মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, এখন মদিনা শরীফ ছেড়ে তিনি চলে আসবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি রওজা শরীফের দিকে তাকাচ্ছেন। দেওবন্দের বড় আলেম, এবার তিনি যা লিখছেন এই লেখার মধ্যে এক চুল পরিমাণ বর্তমানে তারা যাদেরকে বেদাতি বলে, স্ক্রিনে না, এদিকে তাকান, আপনারা নজরটা এদিকে রাখেন। হাকিকত আলাদা, মাজাজ আলাদা, এটা দূরে যারা আছে ওনাদের জন্য। তিনি লিখছেন আজকে আমাদের সমাজে দেখবেন রওজা শব্দ নিয়ে ঝামেলা আছে, যে রওজা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, রওজা শরীফে যে জালি আছে এই জালি রাখা যাবে না, এই জালি ভাঙ্গারও কিন্তু অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। हुसैन अहमद मदनी साहब लिखছেন चमकता रहे तेरे रोजा का मंजर। ওনার শব্দগুলো দেখেন, चमकता रहे तेरे रोजे का मंजर, सलामत रहे तेरे रोजे की जाली। सुबहानाल्लाह। জালি শব্দটা ওনার শেরে আছে, রওজা শব্দ। তিনি আখিরে লিখছেন हमें भी अता हो वो शौक़ अबू बकर, हमें भी अता हो वो जज्बा बिलाली। सुबहानाल्लाह। আজকে যারা শুধুমাত্র কোরআনে পাকের শব্দের উপর ইসলামকে সীমাবদ্ধ করার চেষ্টা করছেন, তাদের আকাবিররা লিখছেন কি, যে আমাকে আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শৌক দান করুক, জজবায়ে হযরতে বেলাল দান করুক। সুবহানাল্লাহ। তিনি জালির কথা লিখেছেন, জালি তখনও ছিল, ওই জালির বিরুদ্ধে উনি কখনো কলম, বরং নজর দিয়ে টিক লাগিয়ে উনি টেক লাগিয়ে তাকিয়ে আছেন যে ইয়া রাসূলুল্লাহ আজকে আখিরি হাজিরি আপনার দরবারে। আখিরি কথা বলে আমি শেষ করছি। দেবন্দী ঘরানার হাকিমুল উম্মত যাকে বলা হয় আশরাফ আলী থানভী সাহেব, ওনার পীর মুর্শিদ, এবং এতক্ষণ যাদের নাম নিলাম সবার আকাবির, আকাবিরের মধ্যে তিনি আছেন যার নাম হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ।